সম্মানীয় দর্শক, রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আজকের ভিডিওতে। আগামী এপ্রিল 2024 থেকে রাজ্যের সমস্ত রেশন দোকান থেকে আর মিলবে না পুষ্টিযুক্ত আটা। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রাজ্যের খাদ্য দপ্তর। তবে খাদ্য দপ্তর বিজ্ঞপ্তি দিলেই হবে না, নবান্ন এ ব্যাপারে সায় দিবে কি না বা কি আপডেট আসলো নবান্নের তরফ থেকে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এপ্রিল থেকে পুষ্টিযুক্ত আটা আপনারা পাবেন কি না, বা নবান্ন এই বিষয়ে কি বলবে, বা নবান্ন এ সায় দিবে কি না, তার কি আপডেট রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। বা পুষ্টিযুক্ত আটার পরিবর্তে কি আসতে চলেছে তার বিকল্প হিসাবে সমস্ত কিছু জানতে পারবেন। সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। চলুন দেখে নিই এই ব্যাপারে কি আপডেট রয়েছে। দেখুন, বলা হয়েছে যে এপ্রিল মাস থেকে বাংলার রেশন দোকানে মিলবে না পুষ্টিযুক্ত আটা। অর্থাৎ এপ্রিল মাস থেকে রাজ্যের সমস্ত দোকান থেকে আর কিন্তু পুষ্টিযুক্ত আটা পাওয়া যাবে না। এই সিদ্ধান্তে নবান্নে সায় দিলে সমস্যায় পড়বেন অনেকেই। তো কি বলা হয়েছে না, চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্যের সমস্ত রেশন দোকান থেকে আর মিলবে না পুষ্টিযুক্ত আটা। রাজ্যের খাদ্য দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। জানানো হয়েছে রাজ্যের রেশন দোকানগুলি এখন পুষ্টিযুক্ত চাল সরবরাহ করে। তো আটায় যেভাবে পুষ্টিমূল্য বাড়ানো হয়, চালের ক্ষেত্রে তাই করা হচ্ছে। অর্থাৎ আটার মতো চালেও কিন্তু ভিটামিন, আয়রন, ফলিক অ্যাসিড প্রভৃতি যোগ করে পুষ্টিগুণ বাড়ানো হচ্ছে। তো পুষ্টিযুক্ত চাল সাধারণ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে, কারণ এতে চালের স্বাদ, গন্ধ প্রভৃতির কোনো পরিবর্তন হয় না। এই পরিস্থিতিতে চাল ও আটা দুটি যদি পুষ্টিযুক্ত করার কোনো প্রয়োজন নেই বলে মনে করছে খাদ্য দপ্তর। যদিও প্রশ্ন থাকছে যে যারা দুবেলা রুটি খান তারা কি এই সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হবেন না? অনেকেই ডায়াবেটিস বা সুগারের জন্য ভাত খান না, তারা দুবেলায় রুটি খান, এর সিদ্ধান্তের জন্য পুষ্টিযুক্ত আটা থেকে বঞ্চিত হবেন তারা। তো রাজ্যের খাদ্য দপ্তরের আধিকারিকদের দাবি যে রেশনে পুষ্টিযুক্ত আটা সরবরাহ বন্ধ করলে কুইন্টালে 10 টাকা করে উৎপাদন খরচ কিন্তু কমবে, এবং নতুন ব্যবস্থার পরে আটা যে পুষ্টিযুক্ত নয় সেটা প্যাকেটেই লেখা থাকবে। নতুন প্যাকেটের ডিজাইনও তৈরি করা হবে, এবং 2004 সাল নাগাদ রেশনে গমের বদলে পুষ্টিযুক্ত আটা দেওয়া চালু করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। এবং রেশনের গম নথিভুক্ত ময়দা কলগুলিতে পাঠিয়ে সেখানে পুষ্টিযুক্ত আটা উৎপাদনের ব্যবস্থা কিন্তু করা হয়। যদিও প্রথম থেকে আটা সরবরাহের জন্য আপত্তি ও বিতর্ক উঠেছিল, রেশন ডিলারদের একটি সংগঠন কলকাতা হাইকোর্টে তা নিয়েও মামলাও করেছিল। সেই মামলার জেরে বিধিবদ্ধ রেশনে এলাকায় গম দেওয়ার ব্যবস্থা চালুও করা হয়েছে। আটা দেওয়া হলে তা নিম্নমানের ও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা তারা করেছিলেন ডিলাররা। এবং শুধু জেলা, শহর বা গ্রামে সংশোধিত রেশন এলাকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরাও কিন্তু আটা পেয়ে থাকেন। তো রাজ্যের খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের মতো 1.5-2 বছর ধরে আটার বদলে চাল দেওয়া হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার ওপেন সিল স্কিমে রাজ্য সরকারগুলোকে গম বিক্রি করছে না। তো সম্প্রতি রেশন দুর্নীতি নিয়ে ইডির যে অভিযানের পর গম ভাঙিয়ে আটা দেওয়ার ক্ষেত্রে প্রভাবশালীদের মালিকাধীন কিছু ময়দা কলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তো তাই রেশনে আটা দেওয়ার পুরোপুরি বন্ধ করা হবে কি না সে ব্যাপারে নবান্নের নির্দেশ চেয়েছে খাদ্য দপ্তর। দেখার বিষয় নবান্ন তাতে সায় দেয় কিনা, কেননা রাজ্যে ভাত খাওয়ার মানুষের সংখ্যা বেশি হলেও রুটি খাওয়ার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। তো রেশনে পুরোপুরি আটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ক্ষুব্ধ হবেন, বঞ্চিত হবেন অনেকেই। তাই অনেকেরই ধারণা নবান্ন হয়তো রেশনের দোকান থেকে পুরোপুরি আটা দেওয়া বন্ধ করার জন্য সায় নাও দিতে পারে। দেখুন, বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে ফেলেছে খাদ্য দপ্তর যে এপ্রিল মাস থেকে আর পুষ্টিযুক্ত আটা কিন্তু রেশনে দেওয়া হবে না। তো এই ব্যাপারে নবান্ন কিন্তু কোনো সায় দেয়নি এখনো। তো যদি এটা সায় দিয়ে থাকে নবান্ন, তবে একটা গন্ডগোলও সৃষ্টি হতে পারে, কারণ শুধু ভাতের যারা ভাত খান আর কি, সেই মানুষের পরিমাণ যেমন রয়েছে তেমনি রুটি খান এরকম মানুষের পরিমাণও কিন্তু কম নয়, সংখ্যাও কিন্তু কম নয়। হঠাৎ করে যদি রেশনে খাদ্য আটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মানুষই সমস্যায় পড়বেন, এটা কিন্তু সন্দেহ করছেন। তো নবান্ন এই বিষয়ে সায় দেয় কিনা এটা দেখার বিষয়। আমরা আপডেট চলে আসলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, কারণ যদি পুষ্টিযুক্ত আটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু অনেক মানুষই বিপদে পড়বেন বা সমস্যায় পড়বেন। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।